মর্নিং স্যার, কেমন আছেন বলেন। এই তো যেমন দেখতে পাচ্ছ, বসো। শঙ্কর, কেমন আছো? ভালো আছো তো? তা টাকা পয়সা নিয়ে তুমি অনেক আর কি করেছিলে, মানে আমার কাছে এসেছিলে যে আমাকে মারতে চেয়েছিলে, টাকা পয়সা তোমার লাগবে, এত টাকা লাগবে। কী করবে তুমি টাকা পয়সা দিয়ে? তো তোমার চেলা চামুন্ডাকে পালো নাকি? আমার কাছে কোথায় দেখো তো, সাইডে কোনো কেউ আছে? আমার সাইডে কেউ নেই, আমি একাই চলি। এটাই বললাম, এই টাকা পয়সা নিয়ে কখনোই কিছু মানুষের প্রতি হামলা করো না, মানুষকে মারতে চেও না, নিজেই বিপদে পড়ে যাবে। সঞ্জয় ভাই, আমি তোমাকে মারতে চাইনি ভাই। তুমি যে টাকাটা, মানে যে 10 টাকা আছে ওটা তুমি নিজে আয় করো না। তুমি এটা কাকে খুন করে আনছো না আমি সেটা জানি। তোমাদের টিমের লোকই আমাকে ওটা খবর দেয়। তুমি তো চিন্তা করো, তুমি কে বলে আমাকে এই টাকাটা আমার লাগবে। টাকা আমার কাছ থেকে তুমি নেবে, তাই তো? দেখো, আমি টাকাটা না আমি আয় করেছি, কিন্তু বিশেষ করে এই একটাই জিনিস, আমার টিমের কোন লোক তোমাকে খবর দিচ্ছে, অর্থাৎ কোন লোক খবর নিচ্ছে, সেটা হয়তো আমি ভালোভাবে জানি না, কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে তোমাকে কে টাকার জন্য আমার কাছে পাঠিয়েছে, আমাকে মারার জন্য, সেটা আমি জানি। দেখো, তুমি যখন এসেছো এখানে, তোমাকে টাকা না দিয়ে আপ্যায়ন করবো না। তোমাকে টাকা আমি কিছু দিয়ে দিচ্ছি, তুমি এটা নিয়ে যাও। তুমি আমার কাছে কিছু টাকা চেয়েছিলে, তারপর তোমাকে আমি এখানে যখন এনেছি, তোমাকে আপ্যায়ন করার জন্য তোমার যাওয়া আসা খরচটা আমি তোমাকে এখন দিয়ে দিচ্ছি। বাকি টাকা তোমাকে আমি দেখে নিচ্ছি, কে আমার উপরে টার্গেট তোমায় করতে বলেছে সেটা আমি দেখছি। শোনো, এই টাকাটা আমি নিতে পারি, কিন্তু তুমি যত টাকা আয় করেছো তার 50% টাকা আমার লাগবে। সঞ্জয় সেই দিন মিটিংটি শেষ করে 7 দিনের জন্য ভ্রমণে চলে গেল। এরপর তারা কার উপর টার্গেট করলো? কোথায় তুই? আমি এখানেই আছি, রাজাঘাটে। চলে আয় এখানে। শঙ্কর হয়তো এটা জানে না যে সঞ্জয় কি জিনিস। সঞ্জয় হলে এমনই একটা মানুষ যে তার কোনো চেলা চামুন্ডা লাগে না, সে নিজেই একটা টিম, সে নিজেই একটা গ্যাং। সঞ্জয় এমনই একটা মানুষ। বল, দাদা কোথায়? দাদার সাথে কোনো ড্রিল নেই, ড্রিল আছে আমার সাথে। কি করবি করে দেখাই। চল চল।